ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإذا ذكرت ربك في القرآن وحده والله على أدبارهم نفورا صدق الله مولانا العظيم سورة إسراء 44 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত প্রথম আয়াত নিয়ে গত মজলিসে কিছু আলোচনা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করার লক্ষ্যে বলছে যে দেখো, শুধু তোমরা আর চিন্তা দিয়ে আমার নাফরমানিতে লিপ্ত থাকো, বাকি সকল মাখলুক, জীব হোক নির্জীব হোক, এমনকি জড় পদার্থ হোক, বড় মাখলুক হোক আর ছোট মাখলুক হোক, দৃশ্যমান হোক কিংবা অদৃশ্য, সকল মাখলুক আমার তাসবিহের রত হবে। সকল আসমান, সাত আসমান, সাত জমিন এবং জমিন ও আসমানের যা কিছু আছে সব কিছু আমার তাসবিহের রত। কোন বস্তু নেই যে আমার প্রশংসা সহকারে তাসবিহের রত না আছে। তবে তোমরা এদের তাসবিহ বুঝো না, শুনিও না, শুনলেও বুঝি। যদি আল্লাহ পাক ওই বুঝ কাউকে দিয়ে থাকেন তাহলে বুঝে, ওই শ্রবণ শক্তি কাউকে দিয়ে থাকেন তাহলে শোনে, এর আগে বুঝেও না, শোনেও না। যেমন কোরআনে কারিমে বর্ণিত আছে সাইয়্যিদনা হযরত দাউদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক বলেন ইন্না সাখখারনাল জিবালা মাআহু ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক। পাহাড় সমূহকে আমি আমার পয়গম্বর দাউদের আনুগত্য বানাই রেখেছি। কি করে? ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক। দাউদ আলাইহিস সালামের সাথে সকাল সন্ধ্যা এক কথায় সব সময় পাহাড়গুলো তার সাথে তাসবিহ খানিকে রত থাকে। পাহাড়ের তাসবিহ তো আমরা শুনি, আল্লাহ পাক তো বলতেছেন তাসবিহ করতেছেন, আমরা শুনি আর না শুনি তার কথাই তো ঠিক তাসবিহ পড়ে।
এইভাবে আরেক আয়াতে উল্লেখ আছে, ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, কিছু পাথর তো এমন আছে আল্লাহর ভয়ে এরা পাহাড় থেকে নিচে পড়ে যায়। বোঝা গেছে তারও শরীর আছে, বুদ্ধি আছে, তবেই তো সে আল্লাহকে ভয়ে পায়, আল্লাহর ভয়ে নিচে পড়ে যায়। তো বুদ্ধি থাকলেই তো তসবিহ পড়ার প্রশ্ন। আমরা দেখি পাথর জড় পদার্থ, কিন্তু বুদ্ধি আছে, তসবিহও পড়ে, আমরা শুনি না, আমরা বুঝি। তেমনি ভাবে খ্রিস্টানেরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের ছেলে। কত বড় মারাত্মকতম একটি অপবাদ আল্লাহর উপরে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন অপবাদকে সামনে রেখে বলতেছেন যে পাহাড় পর্যন্ত ভয় পাচ্ছে যে এরা অপবাদ আমার উপর দিচ্ছে যে ঈসা আমার ছেলে। তো পাহাড় ভয় পায়, বোঝা গেছে পাহাড়েরও বুদ্ধি শুদ্ধি আছে, না হলে ভয় পায় কেন? বুদ্ধি শুদ্ধি থাকার পরেই তো প্রশ্ন ভয় পাওয়া, তাসবিহ পড়া, ইবাদতে মগ্ন থাকা। 4 নম্বর হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদীস শরীফে আছে, এক পাহাড় আরেক পাহাড়কে জিজ্ঞেস করে, তোমার উপর আল্লাহর নাম বলতে বলতে কেউ যায়নি তো? এক পাহাড় আরেক পাহাড়কে জিজ্ঞেস করে আল্লাহর নাম বলতে বলতে তোমার উপর দিয়ে কেউ যায়নি তো? যদি যায়, পাহাড় খুশি, হ্যাঁ গিয়েছে আল্লাহর নাম বলতে বলতে। এক পাহাড় আরেক পাহাড়কে জিজ্ঞেস করে, বোঝা গেছে কথা বলতে পারে, শরীর আছে, বুদ্ধি শুদ্ধি আছে। আর ওই পাহাড় উত্তরও দেয়, হ্যাঁ গিয়েছে, কথা বলারও শক্তি আছে। অতএব এরা তাসবিহে রত থাকা এটা অবাস্তব কিছু নয়। আল্লাহ তেমনিভাবে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদীস থেকে ইস্তেনবাত করেন যে ভালো কথা যদি শোনে তাহলে মন্দ কথা কেন শুনবে না? যদি কেউ আল্লাহ নাফরমানি করতে করতে পাহাড় উপর দিয়ে অতিক্রম করে বা পাহাড়ের মধ্যে আল্লাহ নাফরমানিতে মগ্ন থাকে, এটাও তো পাহাড় শোনে এবং বোঝে, আল্লাহর কাছে মানা চায়। তেমনি ভাবে যদি কেউ জমিনে সেজদা দেয়, সেজদাটা খালেস আল্লাহর জন্য নয়, কোন মাদারে অথবা রিয়া সহকারে মানুষকে দেখানোর জন্য ইত্যাদি ইত্যাদি কারণে আল্লাহর জন্য নয়, তো জমিন তখন চিৎকার দিয়ে বলে, জমিন সেজদা করতে সে জমিন তোমরা খারাপ কর দি বসজদায়ে রিয়াই, তোমরা খারাপ কর দি বসজদায়ে রিয়াই ইত্যাদি বলে মাথা তোলো। তাড়াতাড়ি রিয়ার মানুষকে দেখানোর জন্য নাপাক সেজদা দিয়ে আমাকেও নাপাক করবে না, তুমি কত তুলে দেবে। বোঝা গেছে জমিনেরও বুদ্ধি শুদ্ধি আছে, সেও বোঝে এবং জানে, তাই তো কথাও বলে। গুনাহের কারণে ওই শ্রবণ শক্তি আমরা হারিয়ে ফেলেছি, তাই শুনতে পারি না, না হয় আমরাও শুনতাম। হাদীস শরীফে আছে এই মানুষ, গাছ গাছালি, পাথর, মানুষ যে শিলা ব্যবহার করে এগুলো পর্যন্ত ইট করছে, সব মুয়াজ্জিনের আযানের আওয়াজ শুনে। মুয়াজ্জিন যে আযান দেয় এরা সব কিছু আযানের আওয়াজ শুনে এবং কিয়ামতের দিন সাক্ষীও দিবে যে হ্যাঁ মুয়াজ্জিনের আযান আমরা শুনেছিলাম, উনি আযান দিয়েছে, অমুক অমুক আযান শুনে মসজিদে এসেছে, অমুক অমুক আসেনি। তো যদি না বুঝতো না শুনতো তো কিভাবে শোনে, কিভাবে সাক্ষী দিবে, কথা কিভাবে বলবে? তেমনিভাবে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদীস বর্ণিত, মুসলিম শরীফে হাদীস বর্ণিত। তো আমরা যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে খেতে বসতাম, তো খাবার যে তাসবিহ পড়ে আমরা নিজ কানে শুনতাম, খাবার তাসবিহ পড়তে আমরা নিজ কানে
শুনতেন। তেমনিভাবে হাদিস শরীফ হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মক্কায়ে মুকাররমার যে পাথরটি আমাকে দেখলে সালাম করত, পাথরটি আমি এখনো চিনি, ওই জায়গায় আছে। এটা কোন পাথর? এই সম্পর্কে দুইটি বর্ণনা। এক বর্ণনা হল পাহাড় গেটের সামনে, যেখানে বর্তমান হিলটন উঁচু বিল্ডিং, এর মধ্যখানে দেখবেন পানির ঝর্ণা, ঝর্ণার পাশে মসজিদ, মসজিদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এখানে বাড়ি ছিল হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বাড়ির সামনে পাহাড় উপরে একটি পাথর হুজুরকে দেখলে সালাম করত। আর আরেকটাও আছে হাজারে আসওয়াদ বাইতুল্লাহ শরীফের কোনায় যে কালো পাথর লাগানো আছে, এই পাথরটি হুজুরকে দেখলে সালাম করত। তো হুজুর নিষ্কানে শুনতেন। তো বোঝা গেছে পাথরেরও কথা বলার শক্তি আছে, শোনে, বোঝে, বলে। আমাদের সে শ্রবণ শক্তি নেই, তা আমরা শুনি না, দেখি না, বুঝি না। পাথর যে কথা বলতে, এই সম্পর্কে এক বুজুর্গ বলতেছেন, মায়ে নবী পাতে ही चलते हैं सजर जी, माए नबी पाते ही चलते हैं सजर जी, गोया लबे एजाज भी कहता है हजर जी, गोया लबे एजाज भी कहता है हजर जी, खुर्शीद पर तलरत हुई पाते ही इशारा, खुर्शीद पर तलरत हुई पाते ही इशारा, अंगुष्ठ मुबारक से हुआ शब्द कमर जी, जैसा के बनाना तुझे खालिक को था मंजूर, जैसा के बनाना तुझे खालिक को था मंजूर, रुखसारो भी वैसा ही दिया बदली कमर जी, खुशबू से तेरी अब भी मदीना है मुअत्तर, मक्के का हर कूचा वो पत्थर भी शजर जी, मक्के का हर कूचा वो पत्थर भी शजर जी, फेंके हैं गुलावरों की तरफ बल के समर जी, है बहर सफा खबर करम कुछ तो इधर जी, है खबर करम बहर सफा कुछ तो इधर जी। তাকে দেখলে পাহাড়েও কথা বলে, সালাম করে, পাথরেও কথা বলে, সালাম করে, গাছগাছালিও এদিক আসে আর এদিক যায়। তার জরুরত সারার দরকার ছিল, পর্দার ব্যবস্থা নেই, ইশারা করতে গাছ হেঁটে এসে গেছে পর্দা করা দিল, এসে ডালগুলো নয় দিল, তার পাতায় পর্দা হয়ে গেছে, হুজুর জরুরত সেরে দিলেন। মায়ে নবী পাশে ही चलते हैं सजर जी, ইশারা পাওয়া মাত্র গাছ চলাচল করে। গোয়া লবে এজাজ भी कहता है हजर जी, তার মুজিজা যে পাথর পর্যন্ত কথা বলে। তো বলে তো পাথর ঠিক, আমরা শুনি না, তার মুজিজা হলো এখন শুনতে পেয়েছে সবাই। এদেরও বুদ্ধি শুদ্ধি আছে। তেমনিভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় মসজিদে একটি খেজুর গাছের খুঁটির সাথে হেলান দিয়ে ওয়াজ করতেন, খুতবা দিতেন। তখন মিম্বর ছিল না, মেহরাবের পাশের খুঁটি খেজুর গাছের, মরা গাছের খুঁটি, এই খুঁটিতে হেলান দিয়ে ওয়াজ নসিহত করতেন এবং খুতবা দিতেন। এক মহিলার মিস্ত্রি, মহিলা বলল, আমি একটি মিম্বর বানাই দিই, সুবিধা হবে। হুজুরের অনুমতি পেয়ে মহিলার মিস্ত্রি সুন্দর করে 3 সিঁড়ি বিশিষ্ট একটি মিম্বর বানাই দিল। সুন্দর মিম্বর এসে গেছে মেহরাবে, হুজুর মিম্বরে উঠলেন, ওয়াজ শুরু করলেন, খুতবা শুরু করলেন।
খেজুর গাছের সাথে আজকে আর হেলান দিলেন না। এক তো হলো গাছ, দ্বিতীয়ত হলো মরার, জিন্দা নয়। ইবনে মাজাহ শরীফে আছে খেজুর গাছের মরা খুঁটিতে কান্না আরম্ভ করে দিচ্ছে। কান্না যে কান্না, কেমন কান্না? পুরা মসজিদের সাহাবায়ে কেরাম শুনতেছে, খুঁটি কাঁদতেছে। আল্লামা রুমের বাসায় ওস্তদে হান্নানা আজ হিজরে রাসূল, ওস্তদে হান্নানা আজ হিজরে রাসূল, নালামি তাদা হামজু আরবাদে রসুল, নালামি তাদা হামজু আরবাদে রসুল। মানুষ যেভাবে কাঁদে এভাবে কান্না শুরু করে। কেন? গিরিহর যন্ত্রণা সইতে না পেরে দোজাহানের বাদশাহ আমার সাথে হেলান দিয়ে ও আমি তো ধন্য, তার পিঠ মোবারক আমার সাথে লাগতেছে, আমি তো এখন আমি মাহরুম আর বঞ্চিত হয়ে গেলাম। এই সবে সে কান্না আরম্ভ করে দিয়েছে। সব সাহাবীরা মসজিদের মুসল্লিরা কান্না শুনতেছে। না আল্লামে দাদা হাম তোমার বাদে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে আবার কবিতাকে একটু মুছে দিলেন মায়ার আদরের মতো। মুছে দেওয়ার পরে কান্না বন্ধ হয়ে গেল। যেখানে খুঁটিটি ছিল ওটার চিহ্ন হিসাবে এখনো সেখানে পাকা খুঁটি লেখা। আগে তো প্রসঙ্গ ছিল ওস্তনে হান্নানা, অতিরিক্ত রোদনকারী খুঁটি। হান্নানা মানে অতিরিক্ত রোদনকারী, খুব বেশি রোদনকারী খুঁটি। যেহেতু অনেক বরকতের খুঁটি, মানুষ এখানে এসে আতর ঢেলে দেয়। আতর ডালতে ডালতে থেকে গ্রাম সবসময় ছড়িয়ে পড়ে। তো ওস্তনে হান্নানার পরিবর্তে এই খুঁটির নাম হয়ে গেছে উস্তুয়ানাতুল খালুক, গ্রামের খুঁটি, আতরের খুঁটি। এখনো খুঁটির মাথায় লেখা আছে হাযিহি উস্তুয়ানাতুল খালুক, গ্রামের খুঁটি। আমরা তো দেখি গাছ, এরপর আবার মরা, শোনেই বাকি বোঝেই বাকি। সব শোনে সব বোঝে, না হয় গিরিহ যন্ত্রণা সে বুঝলো কিভাবে? সে বেদনা সইতে না পেরে জানলো কিভাবে? আল্লাহ তো বুঝা গেছে। আল্লাহ বাদে বলতেছে সব কিছু আমার তসবিহের মতো। এমনি বলেননি, কিছু কিছু নমুনা আল্লাহ পাক দেখাই দিয়েছেন, দেখো এরা আমার তসবিহের মতো। এই জন্য চলতে ফিরতে আমরা কত গাছের পাতা ছেড়ে ফেলি, আগা ভেঙে ফেলি। বৈধ নয়, গুনাহের কাজ। চলতে ফিরতে কেউ যদি আমার কানটা ছেড়ে ফেলে, আমি ব্যথা পাবো কিনা শুক্লেন বেশি? ব্যথা পাবো। কেউ যদি চলতে ফিরতে আমার একটা আঙ্গুল ছেড়ে ফেলে, ব্যথা পাবো, কষ্ট লাগে। গাছগাছালিও তো এমন। ডাল ভেঙে ফেলে দিলাম, পাতা ছেড়ে ফেলে দিলাম, আগা ভেঙে ফেলে দিলাম, সেও তো ব্যথা পাচ্ছে, কষ্ট বেয়ে পড়তে, সে তো কাঁদতেছে। বিনা কারণে তাকে ব্যথা দেওয়া এটা বৈধ নয়। প্রয়োজন বোধে গোয়া নিয়ে কেটে ফেল, অনুমতি আছে। কেন? এরা সব তোমার খাদেম, তোমার সেবক। ये जमी तेरे लिए है आसमां तेरे लिए, ये जमी तेरे लिए है आसमां तेरे लिए, उन फका तेरे लिए है, तू है मालिक के लिए, उन फका तेरे लिए है, तू है मालिक के लिए। আকাশ বলো, জমিন বলো, চন্দ্র বলো, সূর্য বলো, সব তো তোমার জন্য, তোমার খাদেম, তোমার সেবক। প্রয়োজনে খেদমত নাও, সেবা নাও, বৈধ। বিনা প্রয়োজনে কষ্ট দেওয়ার অনুমতি আমি আল্লাহর পক্ষ থেকে নেই। কেন এই ডালটা ভেঙেছ, কেন পাতাটা ছিঁড়ে ফেলেছ, কেন আগাটি ভেঙে ফেলেছ, আমার আল্লাহর কাছে জব দিতে হবে। সে তো কষ্ট দিয়েছে। একটা কারণ হলো বিনা কারণে কষ্ট দেওয়া বৈধ নয়। 2 নম্বর, সে তো জিকিরে মগ্ন ছিল, আমি তাকে ছেড়ে ফেলে কষ্ট দিয়ে জিকির থেকে বঞ্চিত করে দিলাম, এটা আমার জন্য বৈধ নয়। সে তো জিকিরে মগ্ন। আল্লাহ তো
বিনা কারণে কষ্ট দেওয়া, বিনা কারণে তাকে জিকির থেকে বঞ্চিত করে দেওয়া, এটা বৈধ নয়। তো সব কিছু আমার আল্লাহ জিকিরের মধ্যে সবাই দেখে শুনে বুঝে। চন্দ্রের দিকে শুধু আঙ্গুল দিয়ে ইশারা করলেন, যদি সে না দেখতো না বুঝতো তো দ্বিখণ্ডিত হইল কেন? আঙ্গুলতে মোবারক সে হুয়া সাথে কমর কি, বোঝা গেছে চাঁদ বোঝে, এত দূর থেকে সেও দেখে, সেও বুঝে যে কার আঙ্গুলের ইশারা। আঙ্গুল সে মোবারক সে হুয়া সাথে কমর কি, সূর্য ডুবে গেছে। আবার কয়েকজন পুনরা উদিত হওয়ার ইশারা করলেন, ইশারা করছে কতরাত হই পাতে ইশারা, আঙ্গুরতে মোবারক সে হুয়া সবে কমর কি। তো সূর্য বোঝে যে কার ইশারা আসতেছে আবার পুনরা উদিত হওয়ার জন্য। এটা আল্লাহর মাখলুক কত বড়, এরাও দেখে শুনে বোঝে, আমরা মনে করি দেখে না শুনে না বোঝে না, সব দেখে শুনে বোঝে। এরা সব আমার আল্লাহর ইবাদতে মগ্ন, তাসবিহে মগ্ন। কিন্তু একমাত্র আমরাই নাফরমানিতে মগ্ন, সবসময় আল্লাহ পাকের ধ্যানে মগ্ন থাকি না, ইবাদতে মগ্ন থাকি না। শুধু মুখে সুবহানাল্লাহ পড়লেই যে তাসবিহ হয় তা নয়, মুখে তো পড়বই, মুখ যদি বন্ধ থাকে আমার ধ্যান, খেয়াল, মন, মানসিকতা সব সময় আমার আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকবে। যখন আমার কলব, আমার হাত, আমার মন আল্লাহকে নিয়ে ব্যস্ত যাতে দাদা, তো তার যত প্রদাতে অধীনস্থ পুরো দেহ আমার আল্লাহকে নিয়ে ব্যস্ত। আল্লামা খাফানি রাহিমাহুল্লাহ তাআলা তাই বলতেছেন, মা'না মুহাক্কাক সদকাতানি, وتعطيتني معنا محقق صدقاني एक दम्बा खुदा बुदन से अब तक से सुलेमानी, एक दम्बा खुदा बुदन से अब तक से सुलेमानी। 30 বছর সাধনা এবং তাহকিকের পর এই কথাটা বুঝে আসছে, পরিষ্কার হয়ে গেছে এই কথা 30 বছর পর। সেটা কি? एक दम्बा खुदा बुदन से अब तक से सुलेमानी। তার ধ্যানে মগ্ন থাকা সবচেয়ে সোলামায় থেকে কোটি কোটি গুণ বেশি মূল্য রাখে। আমার আল্লাহ ধ্যানে মগ্ন থাকে, আমার হাত কাজে আছে, আমার জবান ব্যস্ত আছে, আরেকজনের সাথে কথা বলে, আমার পা কাজে আছে, অন্তর যদি আমার আল্লাহকে নিয়ে মগ্ন থাকে, অধীনস্থ সারা দেহের সমস্ত অঙ্গ বলতে হবে আমার আল্লাহকে নিয়ে মগ্ন আছে। এই অন্তরটা অন্তর হয় আরেক অন্তরওয়ালার তওয়াজ্জুহের বরকতে, আরেক অন্তরওয়ালার সাথে অন্তর মিলেলে এমন একটা অন্তর ঘটে। कुछ न बोलो दिल बहुत मुश्किल से बन जाता है दिल, আরেক দিলওয়ালার সাথে দিলটা লাগাই দিলে এটাও দিল হয়, দিলওয়ালার সাথে দিল লাগাইলে এটা দিলের পরিবর্তে হয় গিল, গিল মানে হলো মাটি। তাহলে আমার হাত আর মাটি কোনো ব্যবধান নেই, আর দিলওয়ালার সাথে যোগাযোগ করায় দিতে পারলে তখন এটা হয় দিল। এই দিলে স্থান পায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত আর ভালোবাসা। বিশাল সমাগম, মানুষের চিল্লা চিল্লি হুজুম, কত বেশি ব্যস্ত। বাস্তবে দিলওয়ালা সে আল্লাহকে নিয়ে মগ্ন। তো খেলোয়াড় দর খেলোয়াড় অসংখ্য মানুষের ভিতরে থাকার পরও সে যেন আল্লাহকে নিয়ে ব্যস্ত আছে। আরেকজন একা একা আছে কিন্তু দিলটা প্রস্তুত হয়নি, একা থাকার পরও সে জেলওয়াসা আল্লাহ থেকে দূরে সরে যাবে। আহারুল্লাহর সাথে দিলওয়ালার সাথে যেন দিলকে মিলিয়ে দিতে হয়, তখন দিলটা দিল হয়, অন্তরটা অন্তর হয়। না হয় এটা দিলের পরিবর্তে হয় কি দিল মানে মাটি কাটা, কোন মূল্য নেই, মূল্য নেই।
তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদ, 7টি আকাশ 7টি জমিন, ওয়া মান ফীহিন্না, আকাশসমূহে এবং জমিনসমূহে যত কিছু আছে, তাই দেখি আর না দেখি, ছোট হোক আর বড় হোক, জীব হোক আর নির্জীব হোক, এমনকি জড় পদার্থ হোক, সব কিছু তুসাব্বিহু লাহু, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ এবং আল্লাহওয়ালার সাথে দিলওয়ালার সাথে দিলের সংযোগে স্থাপন করে যদি তাঁর বাতানো ওজিফা ঠিকভাবে আদায় করা যায়, হক আদায় করে, এক সময় দেখবেন আপনার তাসবিহর সাথে যেন সকল মাখলুক, সব গাছগাছালি সহকারে পুরা কায়নাত আপনার জিকিরের সাথে এরাও জিকির করতেছে। সকলের সাথে জিকির করলে জিকিরের মজাই লাগে, ভালোই লাগে। তখন মনে হবে সবাই জিকির করতেছে, এমনকি কানে আওয়াজও আসবে। এই অবস্থা হলে শয়তান থেকে সর্বনাশ। এর দিল তো আল্লাহমুখী হয়ে গেছে, আমি তো হেরে গেলাম। চতুর্দিক থেকে মশা মাছির ন্যায় ফলফুলটার বৃষ্টি নিয়ে হাজির হয়, যাতে এর অন্তরটা এদিকে ঘুরে যেতে ফলফুলটার দিকে, বৃষ্টির দিকে। কিন্তু বাস্তবে দিল বনে যায় আরেক আল্লাহওয়ালার বরকতে, এদিকে কোনো প্রক্ষেপ করবে না। এই বৃষ্টির জান্নাতে কি দুঃখ, এই ফলফুলুর জান্নাতে কি দুঃখ। দুনিয়াটা তো আল্লাহ চাইলে আল্লাহর পক্ষ থেকে দিতে পারেন, শয়তান থেকে নিব কেন? চোখ তো বন্ধ থাকবে, কিন্তু আপনি দেখবেন শয়তান মশা মাছির নেয় ফলফুল নিয়ে আসতেছে। কেন? যে দিল তো আল্লাহমুখী হয়ে গেছে, কিভাবে ফিরানো যায়। তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না, সব জিকির করে, এটা দেখাও যাবে, শোনাও যাবে। শাইখুল হাদিস আল্লামা যাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ফাযাইল রমাদানের মধ্যে, কদরের রাত একজন মুয়াজ্জিন উঠেছেন মিনারার মাথায়, উঠে এক চিৎকার দিয়ে দৌড়িয়ে নেমে এসে বেহুশ হয়ে পড়ে গেলেন। হুঁশ আসার পর জিজ্ঞেস করা হল, চিৎকার দিলেন কেন, দৌড়িয়ে দিতে আসছেন কেন, বেহুশ হলেন কেন? জবাব দিলেন, মিনারার মাথায় উঠে যখন চতুর্দিকে দেখলাম, দেখি পুরা সৃষ্টি জগৎ গাছগাছালি সহকারে আমার আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেছে। এই দৃশ্য যখন সামনে আসলো, আমি আর সইতে পারলাম না, বেহুশ হয়ে গেছি। তো বাস্তবে তো ওরা এগুলো করে, ওই চক্ষু আমাদের নেই, আমরা দেখি না, বুঝি। এরা সবাই তো আল্লাহর প্রশংসা সহকারে তাসবিহে রত, তবে তোমরা এদের তাসবিহ বোঝো না। আর যদি আল্লাহ কাউকে বুঝ দিয়ে দেন তো সে বোঝে, ওই শ্রবণ শক্তি দিয়ে দেন তো সে শোনে। আমাদের এলাকায় পীর সাহেব ছিলেন, ওনার হবি ছিল শুধু কাশি মসজিদ বানান, যেখানে দেখেন শুধু মসজিদ। এইভাবে তার মসজিদের সংখ্যা হয়েছে প্রায় 1200 মসজিদ তিনি নির্মাণ করে গেছেন বিভিন্ন এলাকায়। মজ্জুব কিসিমে ছিলেন। একদিন দেখেছেন রাত্রে শাসী মুরিদের এক জমা, শিয়ালের ডাক দেয় জঙ্গলে, শোনা যায়। জিজ্ঞেস নাই শিয়াল কি বলে বলো তো, মুরিদকে জিজ্ঞেস করে। শিয়াল বলে হুয়াক্কা হুয়াক হুয়াক্কা হুয়া, আমরা তো এইটাই শুনি। হ্যাঁ, এটা বল। শিয়াল বলে আমার সুখ তোদের দুঃখ, আমার সুখ তোদের দুঃখ। তার মানে আমি তো জাহান্নামে যাব না, আমি তো হাসর মাঠে মাটিতে পরিণত হবো, জাহান্নামে যাব না, আমার শাস্তি হবে না, তোদের শাস্তি হবে, জাহান্নামে যাওয়া লাগবে, আমার সুখ তোদের দুঃখ, এটা বলতেন। আমরা তো শুনি হুয়াক্কা হুয়াক, আর উনি শুনতেছেন আমার সুখ তোদের দুঃখ। এই শোনা আর বোঝা এটা সকলের পক্ষে সম্ভব নয়। এতদিন যে বলুন, এতদিন এভাবে আমল করনি, আমি আল্লাহকে মাননি, আমি ধৈর্যশীল, অপেক্ষায় আছে ফিরে আসো কিনা। যখন ফিরে আসবে, আমল শুরু করবে, গাফুরা, পিছনের গুনাহ খাতা সব আমি ক্ষমা করে দিই। যেহেতু আমি
ক্ষমাশীল, আমি গফুর, আমি ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরকে এরকম জিকিরওয়ালা অন্তর বানায় দেন, জবানটা এমন জিকিরওয়ালা জবানে পরিণত করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা